আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা নাহু এর খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা মারফুআত নিয়ে আলোচনা করব। তো মারফুআত মানে হচ্ছে ইসিমালা শব্দের শেষে কয় কারণে মারফুআত রফা হয়, পেশ হয়, এটার এই আরবিতে আসলে মারফুআত বলে। আমরা সহজ কথাটাকে সহজভাবে বুঝবো। ইসিমের শেষে আটটা কারণে টোটাল রফা বা পেশ হয়, এগুলোকে মারফুআত বলে। তাইলে যেই সকল কারণে এসিমে শেষ অক্ষরে রফা বা পেশ হয় ওইগুলোকে আরবিতে বলে মারফুআত। এসিমে শেষে আটটা কারণে রফা বা পেশ হয়, এগুলোকে বলে মারফুআত। এবার আপনাকে যেই শিক্ষক বা যে জনে জিজ্ঞেস করে মারফুআত কাকে বলে বা কয় কারণে এসিমে শেষে রফা হয়, আপনি বলে ফেলবেন আটটা কারণে এসিমে শেষে রফা হয়, ওই আট কারণকে আরবিতে বলে মারফুআত। এবারে আমরা দেখি মারফুআতগুলো কি কি। মারফুআত তাহলে কয়টা প্রকার? আটটা প্রকার। যথা: এক, ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা, খবর। এ পর্যন্ত ভালো মতো মুখস্থ লাগবে। ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা, খবর। এখন আমাকে বলবে ফাইল কি, নায়েবে ফাইল কি, মুবতাদা কি, খবর কি, আমরা তো এগুলো জানি না, কীভাবে চিনবো? আমার পরামর্শ হচ্ছে এগুলো আপাতত চিনার প্রয়োজনই নেই। কেমন? এখন প্রথম কাজ কি তাহলে? প্রথম কাজ হচ্ছে আমি যেভাবে শুধু ভিডিওতে বলতেছি ওইভাবে মুখস্থ করে ফেলবেন। ফাইল, নায়েবে ফাইল, মুবতাদা, খবর, এই হচ্ছে প্রথম 4টে প্রকার। ফাইল আর নায়েবে ফাইল ওই সময়ই মাথাত আনবেন যখন এর সামনে একটি ফেইল থাকবে। আর যদি একটি ফেইল সামনে না থাকে তাহলে এগুন জীবনও ফাইল আর নায়েবে ফাইল হইতো না। যেমন আল কিতাবু জাদিদুন, এর সামনে কিন্তু ফেইল নাই, তাহলে ফাইল নায়েবে ফাইল এর জীবনও, এটা মাথা থেকে ডিলিট করে ফেলা লাগবে। ফাইল নায়েবে ফাইল ওই সময়ই হবে যখন এর সামনে একটি ফেইল থাকবে, অটোমেটিক। ঠিক আছে? এখন আসি ফাইল কারে কয়। ফাইল মানে যে কাজ করে তাকে ফাইল বলে। যে কাজ করে তাকে ফাইল বলে। যেমন আমি পড়তেছি, কাজটা কি করতেছে? আমি হচ্ছে ফাইল। কেমন? তাহলে আমি যদি বলি জরবাহু জাইদুন, জরবা একটি ফেইল, হু আমরা এর আগের ভিডিওতে শিখছি হু হুমা হুম, হা হুমা হুন না, যখন কোনো একটি ফেইলের সাথে যুক্ত হবে অটোমেটিক মাফুল হয়ে যাবে। ফেইল, মাফুল, জাইদুন, এটি হচ্ছে ফাইল। তাহলে ফাইলের শেষে কি হয়? পেশ হয়। এখন এটি জাইদ একজনের নাম বা দুই শব্দের শেষে তানবিন আছে, সুতরাং এটা এসএম এর শেষে ফাইল আছে, ফাইলের কারণে পেশ আছে। তাহলে জরাবাহু জাইদুন বা জরাবা জাইদুন, আমরা অনেক সময় জরাবা জাইদুনে বলি বেশি। তো এটা যদি আমরা তারকিব করে ফেলি, জরাবাহু জাইদুন, মুহূর্তেই আমরা তারকিব করে ফেলবো। জরাবা ফেইল, একটি ফেইল, হু হচ্ছে অটোমেটিক কি হয়ে যাবে? মাফউল। যেহেতু হু হুমা হুম শব্দটি কোনো একটি ফেইলের সাথে যুক্ত হয়েছে, অটোমেটিক মাফউল। আর জাইদুন শব্দ শেষে দুই পেশ আছে, অর্থাৎ পেশ আছে, এটা তাহলে ফাইল। ফেল, মাফউল, ফাইল মিলে জুমলায় ফাইলিয়া শেষ। আমাদের তারকিবটা মুহূর্তের মধ্যে আমরা করে ফেললাম। কোনো কঠিন নয় তারকিব জিনিসটা, আসলে খুব সহজ বিষয়। এখন নায়েবে ফাইল কাকে বলে? নায়েবে ফাইল মানে হচ্ছে, ফাইল মানে যে কাজ করে, নায়েবে ফাইল মানে হচ্ছে আমি এই কলমটি থুইলাম, কলম এটা কেউ চুরি করে লেগে গেছে, এখন আমি দেখছি কলম এগে নাই, তো আমি বলবো কি কলমটা চুরি হলো, কে নিছে আমার কলমটা তোমরা বলো, এভাবে তো বলবো। তো এটা বলে চুরি কলম, কলমটি চুরি হলো। কে চুরি করছে মানে ফাইল যাতে কাজটা করছে ওইটাকে আমরা চিনি না। হ্যাঁ, এটাই হচ্ছে নায়েবে ফাইল। কলমটি চুরি হলো, কে করছে আমরা কি জানি না, কিন্তু কে দ্বারা প্রশ্ন করিবার হরে হাতে হে জায়গাতে আইছে, এটা হচ্ছে নায়েবে ফাইল। তাহলে ফাইল জাতের জানা নাই,
হাতে রেখো নাইবে ফাইল কাজটা যাতে করছে হাতে যদি জানা থাকে ফাইল, যদি জানা না থাকে নাইবে ফাইল। কলমটি শুরু হলো, কে শুরু করছে আমরা জানি না, তাহলে নাইবে ফাইল। তাহলে ফাইল মানে হচ্ছে যাতে কাজটা করবো হাতের আমরা চিনুম, নাইবে ফাইল মানে হচ্ছে যাতে কাজটা করবো হাতের যদি আমরা না চিনি, নাইবে ফাইল। তো এটা সম্পর্কে আসলে ফাইলের সম্পর্ক হচ্ছে ফাইলে মারুফের সাথে, অর্থাৎ ফায়লা ফায়লা ফালু এগুলোর সাথে। আর নাইবে ফাইলের সম্পর্ক ফাইলে মাজহুল, অর্থাৎ ফইলা ফইলা ফইলো এগুলোর সাথে সম্পর্ক। সুরি কল কলামু আমরা এইভাবে তারকিবটা করে ফেলবো, সুরি কল কলামু। সুরি হচ্ছে একটি ফাইলে মাজহুল, আর আল কলামু হচ্ছে নাইবে ফাইল। তো দুইটা মিলে জুমলায় ফাইলিয়ে হয়ে গেছে, শেষ। যদি ফেল দিয়ে বাক্য শুরু হয়েছে জুমলায় ফাইলিয়ে, তাহলে ফাইল নাইবে ফাইল এই দুইটা যখন সামনে কোনো একটা ফাইল দেখুন তখন আমরা গিয়ে সামনে চাইম ফেলস থাকলে আর কি, সামনে সামনে ফাইল আছে নাইবে ফাইল আছে, তাহলে ফাইল শেষে ফেস হয়, নাইবে ফাইল শেষে ফেস হয়। এবার আসে মুবতাদা আর খবর। আজকের পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা করে ভিডিও শেষ করে ফেলবো। পরবর্তী 4টা প্রকার এই মুবতাদা খবরের সাথে সম্পর্কিত, তাই মুবতাদা খবরটা ভালো মতো বুঝতে হবে। মুবতাদা মানে সরফি দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি, মুবতাদা মানে হচ্ছে বাদা, বা দাল হামজা মূল অক্ষর, বাদা মানে শুরু করা। এসএম দিয়ে বাক্যটা শুরু করার নামই হচ্ছে মুবতাদা। মুবতাদা শেষে পেশ হয়। আল কিতাব বলুন তো আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা একটি এসএম। এসএম দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এটা হচ্ছে মুবতাদা। এসএম দিয়ে বাক্য শুরু হলে এটা অটোমেটিক বাক্য তার কী হবে, মুবতাদা। জাদিদুন, তাহলে প্রথমটিতে আলিফ লাম, দ্বিতীয়টিতে আলিফ লাম নাই, তাহলে অটোমেটিক মুবতাদা খবর। ওই আমরা আগে যেই আলিফ লাম আলা যুক্ত শব্দের তারকিবে আলোচনা শিখছিলাম, মুবতাদা খবর। আর খবরের আলোচনা যেটা, এটা হচ্ছে আল্লাহু আলিমুন। আল্লাহ সম্পর্কে একটি খবর বলতেছে, আল্লাহ হচ্ছে আলিম, জ্ঞানী, মহাজ্ঞানী। তো এখানে আল্লাহ সম্পর্কে একটি খবর দিতেছে, এটা হচ্ছে খবর, এটা হচ্ছে মুবতাদা, যার সম্পর্কে খবর দিছে আর যেই খবরটা দিছে। আমরা এত ফ্যাশনে শিখবো, যার সম্পর্কে খবর দিছে, যেই খবরটা দিছে। কিতাবটা সম্পর্কে খবর দিছে, কিতাবটি কি জাদিদ, কিতাবটি জাদিদ নতুন। তো এই কিতাবটি সম্পর্কে একটি খবর দিছে, তাহলে মুবতাদা খবর, মুবতাদা খবর। এই মুবতাদা খবরের সাথে সম্পর্কিত এই 4টি জিনিস, এই 4টি জিনিস আমরা পরবর্তীতে আলোচনা করবো। মুবতাদা খবর ভালো মতো মুখস্থ। এখন মুবতাদা খবর তো দুইটা একত্রে আসে। এখন আমরা যদি বলি আল্লাহু, এখন আসো এখানে কি মুবতাদা খবর আছে? খবর মুবতাদা না আছে, খবর কি আছে? এসেন দিয়ে বাক্য শুরু হচ্ছে মুবতাদা। তো আমরা ওইটা আলোচনার বিষয় নয়, এটা হচ্ছে আল্লাহু শব্দ আলিফ লাম দিয়ে বাক্য শুরু হয়েছে এসএম। এসএম দিয়ে যে কোনো একটা শব্দ শুরু হোক, বাক্য শুরু হোক, শিখে শেষে অটোমেটিক পেশ হবে, কি হবে? ফেশ। এটাকে আরবি থেকে মুবতাদা। এখন আমি যদি বলি আল কিতাবু, এটা শেষে কিল্লে ফেশ হয়েছে, তাহলে বলে দিবে ফেলবেন এটা হচ্ছে একটি এসএম। এসএম দিয়ে বাক্য শুরু হলে মুবতাদা, মুবতাদা শেষে ফেশ হয়। যেমন আমি বললাম ফাইলুন, এটি কি একটি এসএম, কিল্লে শেষে টানবেন, তাহলে একটি এসএম। এসএম দিয়ে বাক্য শুরু হলে মুবতাদা, শব্দ শুরু হলে মুবতাদা, মুবতাদা শেষে পেশ হয়। না ইবুন ফাইলুন, না ইবুন একটি এসএম, এসএম এর শেষে বাক্য তানবিন আছে। এবার শেষে তানবিন আছে এসএম। মুবতাদা উন একটি এসএম, এসএম এর শেষে তানবিন আছে, এই জন্য এসএম আর কি। খবরুন এসএম, তাহলে এগুলো একটি একটি এসএম। তো এসএম এ দিয়ে বাক্য শুরু হলে, শব্দ শুরু হলে এগুলো মুবতাদা, মুবতাদা শেষে অটোমেটিক পেশ হবে। ইসমুন, ফেলুন, হারফুন, কিতাবুন, আল্লাহু, মুহাম্মাদুন, এই শব্দগুলো আমি যখন বলতেছি, আল কুরআনু শব্দ শেষে অটোমেটিক পেশ হবে, এটাকে বলা আরবিতে কি? মুবতাদা। এখন আপনাকে যদি কেউ বলে কলামুন, এটা শেষে কিল্লে ফেস হলো, আপনি বলবেন এটা একটি এসএম, এসএম দিয়ে শুরু হয়েছে, তাই এটি মুবতাদা, মুবতাদা শেষে পেশ হয়। এটা হচ্ছে মুবতাদা। এখন মুবতাদা সম্পর্কে যেটা বলে, কারক সম্পর্কে যেটা খবর দেয়, এটা আরবি থেকে খবর। মুবতাদা এবং খবর মিলে তারকিবে জুমলা ইসমিয়া হয়। এতটুকু মনে রাখলেই আজকের ভিডিওতে হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে মুবতাদা খবর নিয়ে আরও একটু ব্যাপক আলোচনা করব। আজকের জন্য এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।